نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাঁচি দেওয়ার আদব। এই হাদিসটি বুখারী শরীফ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন আলহামদুলিল্লাহ বলে, আর তার ভাই, মুসলমান ভাই অথবা সাথী এর জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমায় রহম করুন। এর জবাবে হাঁচি দানকারী আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াসলিহু বালাকুম, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা পরিশোধন করুন। এই হাদিসের মধ্যে হাঁচি দানকারীর উপর আল্লাহর অফুরন্ত নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, কেননা ওই ব্যক্তির জন্য অনেক কল্যাণ রয়েছে। হাদিসে আরও উল্লেখ করা হয়েছে যে বান্দার উপর আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাকে অনেক ক্ষতি থেকে হেফাজত করেন। এছাড়া হাঁচি দেওয়ার কারণে আল্লাহর প্রশংসার কথা বিধান করা হয়েছে, যার মাধ্যমে অনেক সওয়াব ও পুণ্য অর্জন করা যায়। অতঃপর হাঁচি দানকারীর প্রতি উত্তরে তার ভাই তার জন্য কল্যাণের দোয়া করবে। আল্লাহ এর জন্য হাঁচি দানকারীর আল্লাহ প্রশংসা বিধান করেছেন। হাঁচি দেওয়ার কারণে ওই ব্যক্তির মস্তিষ্ক থেকে এক প্রকার বাষ্প বের হয়ে যায়, যা না হলে তার কঠিন ব্যাধির সম্মুখীন হতে পারে। পৃথিবীতে যেমন ভূমিকম্প হয়, তেমনি হাঁচি দেওয়ার কারণে দেহে ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গে ঝাঁকুনি খেয়ে পুনরায় স্থিতিশীলতা লাভ করে। এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয়: 1. হাঁচি দেওয়ার সময় কথা যথাসম্ভব আওয়াজ কমানো উচিত। 2. হাঁচি দেওয়ার সময় হাত বা রুমাল মুখে দেওয়া উচিত। হাঁচি দানকারী হাঁচির সময় বলবে আলহামদুলিল্লাহ। 4. অন্য ব্যক্তিদের মধ্যে শ্রোতারা উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ। 5. পুনরায় হাঁচি দানকারী বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াসলিহু বালাকুম। 6. হাঁচি দানকারীর জন্য দোয়া করতে উৎসাহ দেওয়া হয়েছে। এই কারণে মুসলমানদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা সৃষ্টি হবে। আসসালামু আলাইকুম। দিন প্রচারের স্বার্থে মুসলিম ভাই বোনদের জ্ঞাতার্থে আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ।